রহস্যময় কিছু ভবিষ্যৎবাণী যা ইতিহাসে আজও সাক্ষী হয়ে আছে। ভবিষ্যৎবাণী নিয়ে আমাদের কৌতূহলের যেন অন্ত নেই, আর ভবিষ্যৎবাণী যদি বাস্তবে মিলে যায় তাহলে তো বিশ্বজুড়ে তোলপাড় অবস্থা। তেমনই কিছু রহস্যময় ভবিষ্যৎবাণী নিয়ে আজকের আয়োজন। মানব সভ্যতায় এমন অনেক ভবিষ্যৎবাণী রয়েছে যা পরবর্তীতে পুরোপুরি বাস্তবে মিলে যায়। এই রহস্যময় ভবিষ্যৎবাণীর রহস্য আজ পর্যন্ত খুঁজে বের করা সম্ভব হয়নি। চলুন তাহলে জেনে নেওয়া যাক তেমন কিছু ঘটনা। টাইটানিকের সমাধি। 19 শতকের সাহিত্যিক মর্গান রবার্টসন মূলত ছোট গল্পের রচয়িতা হিসাবে পরিচিতি লাভ করেন। তার বেশিরভাগ লেখনীর মাঝারি ধরনের। একমাত্র ব্যতিক্রম উপন্যাস ফিউটিলিটি অর দ্য রেক অব দ্য টাইটান। এই কাহিনীতে বিশ্বের সর্ববৃহৎ ট্রিপল স্ক্রু প্রলেপার বিশিষ্ট জাহাজ উত্তর আটলান্টিক মহাসাগরে হিমশৈলে ধাক্কা মেরে 2500 যাত্রীসহ ডুবে যায়। আশ্চর্যের বিষয়, উপন্যাস প্রকাশের 14 বছর পর আটলান্টিক মহাসাগরের উত্তরে একইভাবে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায় বিশাল যাত্রীবাহী টাইটানিক। হিটলারের জন্মের পূর্বাভাস। 1555 সালে পৃথিবীর ইতিহাসে নৃশংসতম এক নায়ক হিটলারের উত্থানের ভবিষ্যৎবাণী করেছিলেন ফরাসি ভবিষ্যৎ বক্তা নস্ট্রাদামু। নাৎসি শাসকের জন্ম বৃত্তান্ত ও নিষ্ঠুরতার কথা বলতে গিয়ে তিনি লিখেছিলেন, পশ্চিম ইউরোপের এক শিশু যে দরিদ্র ঘরে জন্ম নেবে এবং তার কথার মোহে আবিষ্ট হবে বহু মানুষ। এমনকি সেই শিশুর নামও লিখে গেছেন নস্ট্রাদামু, তবে হিটলারের পরিবর্তে তিনি উল্লেখ করেন হিস্টার নামে। হিরোশিমা এবং নাগাসাকির বিস্ফোরণ। 1914 সালে তার দ্য ওয়ার্ল্ড সেট ফ্রি উপন্যাসে মানব ইতিহাসের ভয়ঙ্করতম সর্বনাশের কথা লিখে গেছেন সাহিত্যিক H.G. ওয়েলস। ঘটনার 30 বছর আগেই অ্যাটমিক বোমার আঘাতে গণহত্যার পূর্বাভাস করেছিলেন তিনি এও জানিয়েছিলেন বিস্ফোরণের পর বহু বছর ধরে এই দুই জনপদে বসবাসযোগ্য হবে না। ওকলাহোমা শহরের বোমা বিস্ফোরণ। আমেরিকার আধ্যাত্মিক মিডিয়ান টানা দাবি করেছিলেন অশরীরী আত্মা তাকে অদূর ভবিষ্যতের কথা বহু ঘটনার কথা জানিয়ে যান। বিদেহী আত্মাদের নিজেদের চোখে দেখতে পান বলে দাবি করেন তিনি। 1995 সালে এক লাইভ রেডিও অনুষ্ঠানে তিনি জানান, ওকলাহোমা শহরের একটি বাড়িতে বিধ্বংসী বোমা বিস্ফোরণ ঘটতে যাবে। ঠিক 90 মিনিট পর প্রচণ্ড বিস্ফোরণে চুরমার হয়ে যায় ওকলাহোমার একটি বিল্ডিং। অগ্নুপাত, সুনামি এবং হারিকেন ক্যাটরিনার ঘটনা। বেশ কিছুদিন আগে ভারত মহাসাগরের আগ্নেয়গিরির উৎকীর্ণ এবং সুমাত্রা ও ইন্দোনেশিয়ার উপকূলে আছড়ে পড়া ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের কথা জানিয়েছিলেন পামার। 2014 সালের 26শে ডিসেম্বর সুমাত্রা, ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া সহ বিশ্বের 14টি দেশে সুনামির তাণ্ডবে প্রাণ হারান 2,30,000 মানুষ। শুধু তাই নয়, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র সম্ভারের পূর্বাভাসও করেছিলেন তিনি। তবে 2005 সালে হারিকেন ক্যাটরিনা সম্পর্কে ভবিষ্যৎবাণী মিলে যাওয়ার পর জনপ্রিয় হন পামার। নিজেই হত্যাকাণ্ডের কথা আগাম জেনেছিলেন আব্রাহাম লিঙ্কন। আততায়ীর গুলিতে মৃত্যুর 2 সপ্তাহ আগে হত্যাকাণ্ডের গোটা দৃশ্য স্বপ্নে দেখেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। দীর্ঘ গৃহযুদ্ধের আবহে প্রত্যহই মানসিক চাপে থাকা প্রেসিডেন্টের পক্ষে দুঃস্বপ্ন দেখা অস্বাভাবিক না হলেও ঘটনাটি বিস্ময় উদ্রেক করে। ঘুম থেকে উঠে তিনি জানিয়েছিলেন স্বপ্নে নিজেকে একটি সিঁড়ি দিয়ে নামতে দেখেন। চারিদিকে মৃত্যুকালীন নীরবতা বিরাজ করছিল, শুধু কোথাও কোথাও কারো ফুপিয়ে কান্নার শব্দ ভাসে আসছিল বলে তিনি জানান। দীর্ঘায়িত জীবন, ন্যানো প্রযুক্তি, ডিজাইনার ড্রাগস। গ্যাসের আচরণ সম্পর্কিত গবেষণার জন্য বিশ্বখ্যাত বিজ্ঞানী রবার্ট বয়েল। তিনি আবিষ্কৃত তথ্য বা তার তথ্য বয়েলস ল নামে প্রসিদ্ধ। সপ্তদশ দশকের এহেন উদ্ভাবনী জেতিস্কের মৃত্যু হয় 1691 সালে। তিনি মারা যাওয়ার পর বিজ্ঞানীর তার হস্তযুক্ত একটি দীর্ঘ তালিকা খুঁজে পায় ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি। ওই তালিকায় ভবিষ্যতে ঘটবে এমন বেশ কিছু পূর্বাভাস পাওয়া যায়। তালিকায় রয়েছে মানুষের গড় আয়ু বৃদ্ধি, উড়ান প্রযুক্তি, চিরস্থায়ী আলো আবিষ্কারের পূর্বাভাস করেছিলেন। সেই সঙ্গে ঘুমের বড়ি, কৃত্রিম উত্তেজক, অবসাদ দূর করার ওষুধ এবং কল্পনা শক্তি বৃদ্ধির ওষুধের উদ্ভাবনের কথা লিখে রেখেছিলেন। ইন্টারনেট সম্পর্কে ভবিষ্যৎবাণী। 1909 সালে দ্য মেশিন স্টপস গল্পে ব্রিটিশ লেখক A.M. ফস্টার এমন এক ভবিষ্যৎ প্রজন্মের কথা লিখেছিলেন যারা নিজেদের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করবে। মানুষের সম্পর্ক এবং সমাজে যন্ত্রের গা ছমছম উপস্থিতি, পাশাপাশি যোগাযোগের বিশ্বায়ন সম্পর্কে তিনি যে পূর্বাভাস করেছিলেন, কয়েক দশক পার করার পরে তাই বাস্তব দুনিয়ায় রূপ পেয়েছে। চন্দ্রাভিযানের পূর্বাভাস। মানুষ যে একদিন চাঁদে পা রাখবে তা 1865 সালে ফ্রম দ্য আর্থ টু দ্য মুন উপন্যাসে লিখেছিলেন বিশ্ববিখ্যাত কল্পবিজ্ঞান লেখক জুল ভার্ন।
100 বছর পর তার উপন্যাসে দেয়া চন্দ্রাভিযানের বর্ণনার সঙ্গে অনেকটাই মিলে যায় যখন পৃথিবীর উপগ্রহে মাটিতে প্রথম ঘটে মানব পদক্ষেপ। মহাকাশযানের আকার, মহাকাশচারীর সংখ্যা, অভিযানের মোট সময় এবং ভরশূন্যতার খুঁটিনাটি তথ্য ভার্নের লেখায় আগেই পাওয়া গিয়েছিল। ডিজিটাল নজরদারি। 1949 সালে তার উপন্যাস, 1984-তে জর্জ অরওয়েল ইন্টারকানেক্টেড নিরাপত্তা ক্যামেরা জালের তথ্য সম্পর্কে লিখলে তা বহু পাঠক লেখকের কল্পনা হিসাবে উড়িয়ে দিয়েছিলেন। 21 শতকে সেই প্রকল্পই কিন্তু বাস্তবায়িত হয়েছে। মজার কথা, অরওয়েলের বাড়ির মাত্র 200 গজের মধ্যে 32টি সিসিটিভির সাহায্যে প্রথম এমন পরিকল্পনা রূপ পায়। অঙ্গ প্রতিস্থাপন। আবারও মিলে গেছে রবার্ট বয়েলের ভবিষ্যৎবাণী। 1660 সালে নাগাদ বয়েল পূর্বাভাস করেছিলেন ভবিষ্যতে মানুষের দেহের বিভিন্ন অংশ প্রতিস্থাপন হবে চিকিৎসার অন্যতম প্রধান উপায়। জাদুবিদ্যা, টুকটাক, সর্বস্ব সুদূর অতীতে তার এই ভবিষ্যৎবাণী অনেকের চোখ কপালে তুলেছিল। বর্তমানে বয়েলের তথ্যই অনুসরণ করছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান। লন্ডনে অগ্নিকাণ্ড ও নাস্তাদামু। 1555 সালে প্রকাশিত লে প্রফেতিস বইয়ের নস্ত্রাদামু লন্ডন শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা লিখেছিলেন। তার কথায় 66 সালে এই আগুন লন্ডনের সুবুদ্ধি সম্পন্ন মানুষের রক্ত পূর্বে। 1966 সালে 5 সেপ্টেম্বর ব্রিটিশ রাজধানীতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে হাজার হাজার মানুষ প্রাণ হারান। ঠান্ডা যুদ্ধের গল্প। সলিউশন অ্যানসাইটিস ফ্যাক্টরি ছোট গল্পে এমন এক আমেরিকার কথা বলা ছিলেন রবার্ট হেনলেন, যে দেশে পৃথিবীর অন্য সমস্ত রাষ্ট্রের আগে পরমাণু বোমা বানিয়ে দুনিয়ার একমাত্র সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত হবে। তার দেখা দেখি অন্য দেশগুলো তড়িঘড়ি করে এমন শক্তিশালী বোমাও তৈরির চেষ্টা করবে বলেও লিখেন তিনি। ইতিহাসে পরবর্তী অধ্যায়ে বাস্তবায়িত হয়েছিল সাহিত্যিকের দূরদৃষ্টি। নিজের মৃত্যুর দিনক্ষণ আগেই জানতেন মার্ক টওয়েন। নিজেকে কোনোদিন প্রফেট বা আধ্যাত্মিক চরিত্র হিসাবে প্রচার করেননি সাহিত্যিক মার্ক টওয়েন, কিন্তু নিজের মৃত্যুর দিন এবং সময় সম্পর্কে তার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে যেতে দেখে অনেকে হতবাক হয়ে গিয়েছিলেন। টওয়েন লিখেছিলেন 1835 সালে তার জন্মের সময় আকাশে হেলির ধূমকেতু দেখা গিয়েছিল। তিনি জানিয়েছিলেন ধূমকেতুর পুনরাবির্ভাবের সময় তার মৃত্যু হবে। 1910 সালে মার্ক টওয়েনের জীবন্যাসের সময় সঙ্গে সঙ্গে রাতের আকাশে ফের দেখা যায় সেই ধূমকেতু। আমাদের বিশ্বই একটা রহস্যের গলকধাঁধা। কখনো তার প্রমাণ পাওয়া যায়, আবার কখনো তার রহস্যই থেকে যায়। পৃথিবীতে এমন হাজারো রহস্যময় ঘটনা রয়েছে যার কিনারা আজও খুঁজে পাওয়া যায়নি। আবারও হাজির হব এরকম রহস্যময় ঘটনা নিয়ে। সবসময় আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন বাইপাস ওয়ে।